গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে গণেশ চতুর্থী, তার জন্যে অনেক শুভেচ্ছা রইল আর ভালোবাসা রইল আমার। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আজকে প্রচণ্ড দমে রোদ্দুর উঠেছে। আমি বরমশাই জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে এসেছি, ঘরের বাসি কাজগুলো সেরে নিয়েছি, বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব টিফিন করতে। বরমশাই আটা মেখে রুটি করে নিয়েছি, তারপরে পরোটা ভাজবো কটা, পরোটা ভেজে ঘুগনির চানাটা সিদ্ধ করে রেখে দিয়েছি, ওর পেস্টও করে নিয়েছি। এবার কড়াইতে তেল দেবো, গোটা জিরা দেবো আর পেঁয়াজ রসুনের পেস্টটা ছেড়ে দেবো, ওর মধ্যে ভালো করে কষাবো। এরমভাবেই আমার কাজ করি। এই মাসে রোদ্দুরটা তো আর পাওয়া যাবে না, দৌড়ে দৌড়ে কাজ না করলে এই রোদ্দুর আর পাওয়া যাবে না। এই জন্যে এই মাসে সব সুন্দর রোদে দেওয়ার ইচ্ছা আছে। যে কষিয়ে টষিয়ে করে দিলাম, জল দিয়ে দিলাম। তারপরে আমি আপনাদের সামনে এসেছিলাম, কিন্তু আওয়াজের জন্য মিউট করে দিতে হলো। এখন আমি চলে যাব এডিট করতে, ওই জন্য সেটাই বললাম। তারপরে অনেকক্ষণ পরে রান্নার কাছে চলে আসলাম। কড়াইতে তেল দেবো, তেল দিয়ে গোটা জিরা তেজপাতা দিয়ে আলুটা ভাজতে বসাবো। ওলের তরকারি করব। আলু ভেজে ওলটা ছেড়ে দেবো, ওর মধ্যে জিরা, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। এটার মধ্যে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, মাছের মাথা দিয়েও ভালো লাগে। আপনারা কীরমভাবে করে খান সেটা কমেন্ট করবেন। আমি আজকে নিরামিষ করলাম, করে জল দিয়ে দেবো, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে রুই মাছের ঝোল বসাবো। কড়াইতে তেল দেবো, গোটা জিরা তেজপাতা দিয়ে আলু ছেড়ে দেবো, আলুটা ভেজে নেব, ভেজে নিয়ে পেঁয়াজের পেস্ট ছাড়বো। আর ওই পাশে কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলো আগে ভেজে নেব। আমাদের জন্য কালকে মাছের মাথা এনেছিলাম, খেতে খুব ভালো লাগে এই গোটা মাছের মাথা। আগে ঝোলের মধ্যে আমি মাছ খেতাম না, খুব মাছের মাথা খেতাম। ওই জন্য ওই মাছ নিয়ে এসে মাছের ঝোলটা করে নিলাম। এবার দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ওলের তরকারি, ভাত, ডাল, আর ওখানে কিসের একটা তরকারি করেছে, পটল আলুর তরকারি, এইগুলো দুপুরের লাঞ্চ মেনু হয়েছে। যে আজকে বাসন মাজাটা শেয়ার করিনি, রোজ রোজ আর কি শেয়ার করব। তখন বাজে 1:30, ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে। এই যে বরমশাই জামা কাপড় এনে খাটের মধ্যে ফেলে রেখেছে, এগুলো আবার গুছাতে হবে। যেরকম ভালো লাগে আবার সেরকম খাটনিও বাড়ে, আবার বেরোনোরও আছে। এক জায়গায় একটু দরকারে যাব, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তাও ঢুকতে ঢুকতে কালকে 3টে 3:30 বেজে গেছে। আমার গ্যাসের অফিসে গেছিলাম একটু দরকারের জন্য। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে আলমারি গুলো গুছিয়ে রাখবে, যে সুন্দর করে শার্ট ঠাটগুলো গুছিয়ে রাখনো নর্মাল, কোথাও যাওয়ার সময় ইস্ত্রি করে নেব। এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। শীতের জামা কাপড়ও কিছু একটু রোদ্রে দিয়েছি, আরও আছে। আজকে তো বুধবারের ব্লগ দিলাম আমি, একদিনের ব্লগ আজকে এডিট করে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছিল। আজকে আমি ভয়েস দিচ্ছি সেই দুপুরবেলা, আজকে টাইম মতন ভিডিওটা ছাড়তেও পারলাম না। এডিটটা ঠিক হয়েছিল না, ওই জন্য আমি ভয়েস দিতে পারছিই না। অনেকক্ষণ পরে গিয়ে ভয়েস দিলাম আবার। এই যে আলমারিতে দেখুন কি সুন্দর করে জামা কাপড় গুছিয়ে নিয়েছি। দুর্গা ঠাকুর আসছে, খুব হাসতে হাসতে, খুব ভালো লাগছে। এ দেখুন আলমারিটা গুছিয়ে নিয়েছি। এবার আপনাদের সামনে আসছি। এই যে এবার চান করতে যাবো, চান করবো না, বরমশাই চলে আসবে। এবার বেরোবো, ওই গ্যাসের একটা কাজ আছে সেন্টার জেলের ওখানে যাব, ওইটাই বলছি। এবার চান না করে বেরোবো, আপনাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো। একটু সুযোগ পেয়েছি বেরোনোর তো মোটে সুযোগ পাই নাই। পুজোর সময় আবার ঘুরবো, আপনাদের সাথে শেয়ার করব। বেশি একটা বেরোনো হয় না, এইটাই বলছি আপনাদের। এবার বরমশাই এলে তারপরে বেরোবো, তারপরে কোথায় কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। এইটাই আপনার মাউথে দিয়ে দিলাম, কেন বাইরে এত আওয়াজ আপনারা তাহলে শুনতে পারবেন না। আমাদের রাস্তাটা সেই ঘর তো। এই দেখুন আকাশ কি সুন্দর, পূজার আকাশ লাগছে, পুরো পুজো লাগছে পুরো। তো আকাশটা কি সুন্দর লাগছে। তারপরে যে বেরিয়ে পড়লাম দুজনে। এই যে একটা গণেশ ঠাকুর দেখলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওই কাজে গেছিলাম, ওখান দিয়ে ভিডিও করে নিয়ে এসেছি, একটু আপনাদের সাথে শেয়ার করলাম।
তারপরে ঢুকতে ঢুকতে কালকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এই যে আমি আর বর একটা ফটো ইয়ে করলাম, এরকম রাস্তাটা কি ভালো লাগছে, বেরিয়েছি অনেক দিন পরে। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, গুড মর্নিং।